তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি, বাবা, আমি, মেয়ে, তোমাদের দাদা সবাই মিলে। কারণ বাবার আজকে আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই নিয়ে বেরিয়েছি। তো আজকে শুধুমাত্র বাবাকে ডাক্তার দেখাবো না, আজকে আরও কিছু কাজ করব, আরও কিছু জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কোথায় কোন জায়গায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা আমার দেখতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো যাওয়ার পথে তোমাদের দাদার টুকটাক কিছু কাজ ছিল, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম। এটা আমাদের শিয়ালদা আমার স্ট্রিটের ওপরে। তোমাদের যেহেতু আমাদের প্রিন্টিংয়ের বিজনেস আছে, তো তো তোমাদের দাদার কিছু বিজনেসের ডকুমেন্টস কিছু নেওয়ার ছিল, কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল। তো সেইগুলো জেরক্স করতে দিয়েছিল, সেগুলোই তোমাদের দাদা আনতে গেছিলো। দেখো এই যে নিয়ে এসছে এখানে। এখন এটা আমরা নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। এখানেই আমাদের বাড়ি, আমাদের পুরনো বাড়ি এখানে। তো আজকে আমরা বাড়িতে গেলাম না, তো আজকে এখান থেকে সোজা চলে যাব আমার যেখানে আমরা যাচ্ছি সেই জায়গায়। তো দেখো রাস্তা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে এসেছি বিড়লা মন্দিরের কাছে। এটা হচ্ছে সাউথে যে বিড়লা মন্দির আছে, সেই বিড়লা মন্দির কাছে। এখানে আমি ছোটোবেলায় অনেক এসেছি। আমার মানে এখানে কাছাকাছি আমার যে রিলেটিভের বাড়ি আমি যাচ্ছি, তো তার বাড়ির কাছেই এটা, তো তার সাথেই আমি এসেছি। তো এখন বলে ফেললে সাসপেন্সটা চলে যাবে, তাই জন্য এখন ডিক্লেয়ার করছি না কোথায় যাচ্ছি। তো যেখানে যাচ্ছি প্রায় আজকে 1 বছর 3-4 মাস পর তাদের বাড়ি যাচ্ছি। মানে যেখানে আমরা যাচ্ছি তার বাড়িতে আমরা প্রচুর এসছি আগে, কিন্তু এখন সময়ের অভাবে একদমই আসা হয় না। তো চলো আস্তে আস্তে বলে দিলে তো তোমাদের সাসপেন্সটা চলে যাবে, তাই জন্য বলছি না। তো যখন সেখানে গিয়ে পৌঁছবো তখনই তোমাদেরকে দেখাবো কোথায় এসছি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো বাইরে তো মানে এত গরম, মানুষজনও কম, কিন্তু গাড়ি প্রচুর। তো এখানে দেখো আমরা নেমেও পড়েছি যেখানে এসেছি। তো এই রাস্তাটা মানে আমাদের এত আশা, তোমাদের দাদা আর আমি সেদিনকে আস্তে আস্তে বলছি, আমাদের এত আমরা একটা সময় এখানে সময় কাটিয়েছি, মানে দিনের পর দিন এখানে আমরা মানে কি বলবো, সপ্তাহের পর সপ্তাহ সময় কাটিয়েছি। তো খুব ভালো সময় ছিল তখন আমরা কাটিয়েছিলাম। তো দেখো আমরা আস্তে আস্তে এখন ছাতা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি যেখানে আমরা এসেছি। তো মানে সেই বাড়ি যেতে গেলে গাড়িটা এরপরে আর না যায় না, এখানটায় আমাদের গাড়িটা পার্ক করতে হবে। এটা আমার দাদার শ্বশুরবাড়ি, এটাও আমাদের একটা রিলেটিভের বাড়ি, তার সামনে থেকেই আমরা যাচ্ছি। তো এখানে মেয়েকে দেখো যতবার বলছি টুপিটা পরো, কিছুতে টুপিটা পরছে না। এত গরমের মধ্যে মাথা একদম ভন 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 করার মতো অবস্থা, মানে মাথা ভেতরে মৌমাছি ঘুরছে এমন পরিস্থিতি মাথার ভেতরটা গরমে। মনে হচ্ছে যেন মাথার থেকে সমস্ত এনার্জি মানে টেনে নিচ্ছে কেউ। তো মানে শরীরটা মানে জলের হচ্ছে, জল খাচ্ছি তবুও যেন মানে গলা শুকিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো আমরা দেখো বাড়ির একদম সামনে, গেটের সামনে চলে এসেছি। তো আশা করি যারা আমার ব্লগ দেখো তারা জানো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি। এর আগেও তোমাদের বলেছিলাম অ্যাক্রোপলিসের পেছনে আমার মাসির বাড়ি। তো সেখানেই আজকে আমরা চলে এসেছি। প্রায় 1-1.5 বছরের কাছাকাছি মাসির বাড়ি আসিনি। একটা সময় আমরা এখানে প্রচুর সময় কাটিয়েছি। তো এখানে আজকে আমরা ভাবলাম যে এখানে যখন ডক্টর বাবাকে দেখাবো তা মাসিদের সাথেও একটু দেখা করে যাই, তাই জন্য এখানে আমরা আজকে মাসির বাড়ি চলে এসেছি। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এসেছি প্রায় মাসির বাড়িতে। তো মাসিরা বারবারই ফোন করে, বৌদি ফোন করে, দাদারা ফোন করে, কিন্তু তবুও আসা হয় না আমার সময়ের অভাবে। তো দেখো এখন এসে এখানে বসেছি, কিন্তু বসলে কী হবে, পাখার হাওয়াটা জানি মনে হচ্ছে গায়ে গরম একটা তাপ শরীরের ভেতরে। তো তারপরে এখানে দেখো আমার দাদার ছেলেটা ও স্কুল থেকে এসে এখানে স্নান করতে যাবে, গামছা আরও ঠিক মতো পরতে পারছে না, ওর এখানে এই পরিস্থিতি। গামছাটাকে কিভাবে পরছে ও দেখো, মানে ও এতটাই মানে কি বলবো বিচ্ছু, ওকে মানে ট্যাকেল করা খুব মুশকিল। ও এখন স্কুল থেকে এসে জাঙ্গিয়া পরে স্নান করতে যাবে, ও গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে ওকে গামছা পরিয়ে দেবে। তো তারপরে বৌদি চা নিয়ে চলে এসছে, একটু লিকার চা খাবো। রাস্তায় গরমে আমরা গাড়ি থেকে একদমভাবে নামতেই পারিনি। চা বলেছিল তোমাদের দাদা খাওয়ার জন্য, কিন্তু আমি বলেছি না, গাড়ি থেকে নামবো না, চাও খাবো না। তো এখানে এখন মাসির বাড়িতে এসে গেছে, এখন বৌদি চা দিয়েছে, চাটা খেয়ে নেবো। তারপরে আমাদের আজকে বাবাকে এখানে রেখে আমরা ডক্টরের কাছে যাব, এখানে তাই বসে এখন চাটা খেয়ে নেবো, একটু বিশ্রাম করব, জল খাবো। 1 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা দুজনে দেখো বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা আর আমি, কারণ আমরা বাবার সমস্ত রিপোর্টসগুলো নিয়ে হসপিটালে ডক্টরকে দেখাতে যাব। তোমরা এর আগের ভিডিওতে শুনেছো বাবাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল, তো সমস্ত টেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই রিপোর্টগুলো সাবমিট করবে এবং বাবার ফাইনাল ডক্টর আমাদেরকে বলবে যে কি বাবার কি ওষুধপত্র চলবে, কি সমস্যা, কি কিছু সবটাই আজকে ডাক্তার আমাদের বলে দেবে।
তো ডাক্তার তখনও আসেনি, তাই আমরা এখানে বসে ওয়েট করছিলাম ডাক্তারবাবু এলে আমরা ভেতরে ঢুকবো। তো ডাক্তার দেখো আমাদেরকে ভেতরে ডেকে নিয়েছে, কথাবার্তা সমস্ত কিছু আমাদের হয়ে গিয়ে আমাদের এখানে একটু বসতে বলেছে। ডক্টর কথা আমাদের কমপ্লিট, তো আমরা ফর্মালিটিগুলো করে এখন আমরা বেরিয়ে গেছি। ডাক্তার বাবাকে বলে দিয়েছে বাবার কোনোই তেমন সমস্যা নেই, বাবার সব রিপোর্ট ভালো। বাবাকে কয়েকটা দিন একটু মেডিসিনের মধ্যে থাকতে হবে, সেই মেডিসিনগুলো খেলে পরেই বাবা একদম টোটাল সুস্থ হয়ে যাবে। বাবার কোনোই সমস্যা নেই, যে ভয়টা আমাদের ছিল সেরকম কোনো কিছুই আমার শ্বশুরমশাই নেই। তো আমরা ভীষণভাবে আজকে একদম নিশ্চিন্ত হয়ে আজকে আমরা বাড়ি যাচ্ছি। এতদিন আমাদের একটা টেনশন কাজ করছিল, কিন্তু এখন আমাদের কোনো টেনশন নেই, আমরা টেনশন মুক্ত, বাবা একদমই সুস্থ আছে। তো এখন দেখো চলে যাব এখান থেকে মাসির বাড়ি, আমরা বেরিয়ে গেছি গাড়িতে, এখন মাসির বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়া আমরা করে আসিনি, সকালে শুধু টিফিন আর চাটা খেয়ে চলে এসেছিলাম। মাসি বৌদি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করেছে, বলেই দিয়েছিল বৌদি আমি রান্না করব, তাই বৌদির এখানে চলে এসেছি। দেখো আমরা খেতেও বসে গেছি, এসে হাত মুখ ধুয়ে এত খিদে পেয়েছিল, প্রায় 2:30-এর কাছাকাছি বেজে গেছিলো। তো এখানে বৌদি দেখো গাছে শাক হয়েছে, ওপরে মানে লাউ শাক হয়েছে, বৌদি ছাদে প্রচুর গাছ আছে। তো অন্য সময় একদিন আসলে তোমাদের সেই গাছগুলো দেখাবো, প্রচুর পালং শাক, লাউ শাক, প্রচুর শাক বৌদি মোটামুটি গাছ লাগায় ছাদে। তো সেই শাকেরই তরকারি করেছিল, খুব ভালো লাগছিল আমার খেতে, আমি একটু শাক খেতে খুব ভালোবাসি, বৌদি জানে। তো তারপরে দেখো পাতলা করে দাদা মাছ নিয়েছিল, জ্যান্ত মাছ, বৌদি একদম পাতলা আলু দিয়ে ঝোল করেছে, এত স্বাদ লাগছিল গরমে ওই ঝোল খেতে, মনে হচ্ছিলো যেন মানে একদম চুমুক দিয়ে বাটিটা খেয়ে নিই, এত মানে ঝোলটা টেস্ট হয়েছিল। বৌদিকে বারবার দেখো খাবো না জোর করে বৌদি আবার একটা মাছ দিয়ে দিয়েছে, একটা আমি বল এটা আমার দাদা গুন্ডা আমি ভিডিও করছি, আমার মা ভিডিও করছে, আমি ভিডিও করছি, আমার না ভিডিও করছি আমাকেই বলছে। তো তারপরে দেখো তোমাদের দাদা মাছের মাথাটা খাচ্ছিলো, সেই মাছের মাথাটাও আমার পাতে তুলে দিয়েছে, আমি একটু মাছের মাথা খেতে ভালোবাসি সেটাও জানে। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি, আমার ভাইজি, আমার দাদা, আমি আর তোমাদের দাদা। তো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব, তারপরে আমরা বেরোবো। এখন রোদ্দুর বাইরে বিশাল রোদ, তো এখন বেরোনোর কোনো প্রশ্নই নেই। বাবার খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, বাবা মেসোমাসির ঘরে শুয়ে শুয়ে তিনজনে মিলে গল্প করছে। তো এখানে দেখো এরা দুজনে বদমাইশি করছে কেরমভাবে, দেখো মানে অনেক দিন পরে আজকে ওদের দেখা হয়েছে, প্রায় ওরা দুজনকে ভীষণ মিস করছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা ওপরে চলে এসেছি, দেখো সবাই সবার ফোন নিয়ে, কেউ ট্যাব নিয়ে ওপরে বসে গেছে। কিন্তু আমাদের এই গল্পটা তোমরা এর আগে মানে আমরা যেখানে আড্ডা মারি আমার বৌদির ঘরে, এটা তোমরা এর আগেও দেখেছো, আমি এর আগেও মাসির বাড়ি যখন এসেছি 1 বছর আগে তখনও তোমরা দেখেছো। আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখানে বসে বৌদির মানে বর্দার ঘরে বৌদি, আমি, আমার ভাইজি, ভাইপো সবাই মিলে খুব মজা করি, গল্প করি, আমাদের এটা একটা আড্ডার জায়গা। মানে একটা সময় এমন দিন গেছে যে রাত্রি 2, 2:30, 3টে পর্যন্ত আমরা গল্প করেছি, পরের দিন আমি আর বাড়ি আসতে পারিনি, এত ঘুমিয়ে পড়েছি। তো আমাদের ভীষণভাবে মজার একটা জায়গা এটা, তো আমরা ভীষণ ভালো সেই দুপুরটা সময় কাটালাম। তারপরে দেখো চা নিয়ে দিয়ে দিয়েছে বৌদি বিকেলবেলা, এখন আমরা চাটা খেয়ে বেরোনোর জন্য সবাই প্রস্তুত হচ্ছি। বাবাও এখানে চা খাচ্ছে, মাসি বসে আছে, মাসি আজকে দোকান যায়নি, মাসির গার্মেন্টসের দোকান আছে, মাসি আজকে গরমে দোকান যায়নি। এদিকে বৌদি এখানে চা করে সবাইকে দিচ্ছে, আমরা যেহেতু চিনি ছাড়া খাই, তো চিনি ছাড়া চা, চিনি দেওয়া চা, এগুলো আলাদা আলাদা করে বৌদিকে করতে হচ্ছে। তো এখানে বাবাও চা খাচ্ছে, আমার চাটাও বৌদি দিয়ে দিয়েছে। আজ অনেক দিন পরে দুধ চা খেলাম, আমি দুধ চা খাই না তোমরা জানোই, কিন্তু অনেক দিন পরে আজকে দুধ চা খেলাম, বৌদি করেছিল, সবাই খাবে বলে, তাই জন্য আর আলাদা করে লিকার চা বৌদি করেনি, দুধ চাই একবারে করে দিয়েছে। তো এখানে আমরা বসে বসে যাওয়ার সময় একটু গল্প করছিলাম, মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, অনেক দিন পরে এসেছি তাই সবাই কথা টথা বলছিলাম। তোমাদের দাদা ভেতরে আমার 2 দাদার সাথে ঘরে বসে গল্প করছিল, আর এখানে বাইরে আমরা বসে বসে গল্প করছিলাম। তা আমার ভাইপো এখন চলে যাবে খেলতে, ও এখন ড্রেস পরে রেডি হয়ে গেছে দেখো, তাই ওর সাথে একটু মজা করছিলাম, ইয়ার্কি মারছিলাম। ও এমন করে কথা বলে না, ওর গলার ভয়েসটা যদি তোমরা শোনো না মনে করবে কি মেয়েদের ভয়েস। ও একটা সময় এত দুষ্ট ছিল, অনেক দিন পর আজকে ওদের বাড়িতে গিয়ে দেখলাম অনেকটা শান্ত হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো ওরা ভাই বোনে অনেকটা ভালো সময় কাটালো আজকের দিনটা। ওদের দুজনের জন্য আবার রসনা করেছে, এখন রসনা না, গ্লুকন্ডি করেছে, ওরা আবার এখন গ্লুকন্ডি খেতে যাচ্ছে। তো আমরা এখানে আমার বৌদির সাথে আমি অনেক দিন পর দেখা হয়েছে বলে তাই একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। আমার এই বৌদির যখন বিয়ে হয় না তখন আমার 9 বছর বয়স, আমাদের
আমার এই বৌদি হচ্ছে একদম মানে আমার মায়ের মতো, মানে মা যেরকম একটা রিলেশন থাকে না, আমার বৌদির সাথে বন্ধু মা সব রকম মানে গল্প আমি এই বৌদির সাথে করি। যখন মাসির বাড়িতে যাই আমরা প্রচুর গল্প করি। আমার ছোটদার বউ যেহেতু চাকরি করে, ওর সাথে খুব কম সময়ই আমার দেখা হয়, কারণ ও ডিউটি চলে যায়। রাত্রিবেলা আসলে হয়তো ওর সাথে কথা টথা হয়, কিন্তু সারাদিন যেহেতু বড় বৌদি বাড়ি থাকে, তাই বড় বৌদির সাথে অনেক গল্প করি মাসির বাড়ি আসলে পরে। তো দেখো বৌদি বাড়ি চলে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে। কিন্তু এত গরম, মানে ঠাকুরের কাছে খালি বলছি কবে যে ঠাকুর একটু বৃষ্টি দেবে, এত গরমে আর পারা যাচ্ছে না, মানে ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে তোমার দাদা আর এই গলি দিয়ে আমরা এত যাওয়া আসা করেছি, একটা সময় আমরা এত মানে মাসের পর মাস মাসির বাড়ি গেছি রাস্তা দিয়ে এত গেছি, সেইটাই তোমাদের দাদা আর আমি গল্প করতে করতে এখান দিয়ে যাচ্ছিলাম যে বলো আমরা একটা সময় এখান দিয়ে কত যাওয়া আসা করেছি। তারপরে দেখলাম দুই ভাই বোন দৌড়োতে দৌড়োতে এসে এখন গলা জড়িয়ে ওরা এখন চলে যাচ্ছে। ওদের দুজনেরই একটুখানি মনটা খারাপ লাগছে, কারণ ওরা এখানে আমি আসলে পরে না আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। ও কোথায় ওর দাদার সাথে থাকে, কিছুক্ষণ পরপরই ঝগড়া মারপিট ওদের লেগেই আছে, কিন্তু ওরা দুজনে খুব সুন্দর, মানে ওরা একদম মানে পিঠোপিঠি ভাই বোন তো, মানে ওরা 9 মাসের ছোট বড়। আমার এই দাদার ছেলে আর আমার মেয়ে ওরা পাক্কা 9 মাসের ছোট বড়। এইটা ওর দিদা, এই যে দাঁড়িয়ে আছে, এইটা ওর মামার বাড়ি। তো এখান থেকেই তখন আমরা গাড়িতে রেখে আমরা মাসির বাড়ি যাচ্ছিলাম। তো তারপরে দেখো গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে চলে যাবো। সেদিনে বেশি ছিল প্রচুর, আর গাড়িটা ছিল রোদে, একদম পুরো রোদে, ডাইরেক্ট রোদে ছিল। আজকে একটু ছাওয়ায় দাঁড়িয়ে ছিল মনে হয় দাদা। আজকে আমাদের তো এখানে ছাওয়া পেয়েছিল, হ্যাঁ ছাওয়া পেয়েছিল মনে হয়। এখনো ছায়া ছিল। আমি যে ওই রুগীতে গেলেন না, তখনও ছাওয়া পেয়েছে, তখনও ওই গাছতলায় আমি লাগিয়েছিলাম। আচ্ছা। তো যাওয়ার সময় আমরা ডানলপ হয়ে গেছিলাম, আসার সময় আমরা বাগুইহাটি হয়ে আসছি, কারণ বাগুইহাটি হয়ে আসলে পরে না আমাদের একটু রাস্তাটা কম হয় আর তাড়াতাড়ি হয়। তো ওই জন্য বাগুইহাটি হয়ে এসে দেখো তারপরে বায়না ধরেছে সে মিষ্টি খাবে। তোমাদের দাদা মাঝে মাঝে এই হলদিরাম থেকে মিষ্টি নিয়ে যায়, কাজু বরফি, একটা স্ট্রবেরি, একটা মিল্ক বরফি। ও তো ওইটাই এখন যেহেতু রাস্তায় ওর বাবা জিজ্ঞাসা করেছে মিষ্টি খাবি কি না, তো দেখো আমরা হলদিরামের সামনে চলে এসেছি। এখন দুজন মিষ্টিখোর দোকানের ভেতরে যাবে মিষ্টি কিনতে। তো দেখো কি কি মিষ্টি এরা কিনেছে, সেই সমস্ত তোমাদের সবটাই দেখাবো, কত রকমের মিষ্টি কিনেছে। এত ভ্যারাইটি মিষ্টি দেখে ডিসাইড করতে পারছে না কোন মিষ্টিটা সেটা কোন মিষ্টিটা নেবে, মানে পাগল হয়ে যাচ্ছে আমার মেয়ে। একবার এই মিষ্টির কাউন্টারে যাচ্ছে, একবার ওই মিষ্টির কাউন্টারে যাচ্ছে। তো এখানে দেখো হালুয়া বিক্রি হচ্ছিলো। তো আমি গাজরের হালুয়া অত ভালো খাই না, কিন্তু আমি লেডিকিনিটা একটু ভালো খাই। তো তোমাদের দাদা বললো এখান থেকে লেডিকিনি নিয়ে নিতে, তো সেই লেডিকিনিটাই এখান থেকে অর্ডার দিচ্ছিলাম। তো করার পরে আবার চলে গেল দেখো এখানে সোনপাপড়ির কাউন্টারে, তারপরে হচ্ছে আরও শুকনো যে মিষ্টি পাওয়া যায় সেই কাউন্টারে। তো আমি হলদিরামে এর আগে কোনো দিনই আসিনি, এই ফার্স্ট টাইম এসি, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কী কাউন্টার আছে, কী কী আছে। আমি তোমার দাদা অনেকবার এসছে তোমাদের দাদা, বাট আমি আসিনি, তাই মেয়ে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে। মেয়ে দেখো এক ড্রেস পরে গাড়িতে উঠেছে, আরেক ড্রেস পরে নেমেছে, কারণ গাড়িতে ওর খুব গরম হচ্ছিল, এসি চলা সত্ত্বেও ওর গরম হচ্ছিল। তো এত তাপ বলে এসিটা ঠিকমতো চলছিল না, তাই ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আইসক্রিম কাউন্টারে এসছে, কিন্তু এখানে আইসক্রিমের ফ্লেভারগুলো আমার এখানে দেখে ঠিকমতো ভালো লাগছিল না বলে মেয়ে আইসক্রিম খেতে আমি না, এই আইসক্রিম খাবো না, অন্য বাইরে গিয়ে আইসক্রিম খাবো। তারপরে এখানে তোমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আমাদের কি কি নিয়েছি তোমাদের বাইরে দেখাচ্ছি আমরা কি কি নিয়েছি। এখানে আমরা নিয়েছি হচ্ছে কাজু বরফি নিয়েছি, স্ট্রবেরি ফ্লেভারের হোয়াইট কাজু নিয়েছি, তারপরে হচ্ছে একটা ছানার পায়েস নিয়েছি, এমনি সোনপাপড়ি নিয়েছি। তো এগুলো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। দুইজন মিষ্টিখোর দেখো হাসতে হাসতে যাচ্ছে, মিষ্টির ভান্ডার নিয়ে নিয়েছে দুই মিষ্টিখোর। ওদের মিষ্টি দেখলে ওরা দুজনেই পাগল হয়ে যায়। ওদের মিষ্টি নেওয়া কমপ্লিট, এখন আবার গাড়িতে উঠে যাব। বাইরে তো একদম ঝাঝা করছে, কিছু আর বলার নেই, যে পরিমাণ ঝাঝা করছে, না মিষ্টি না কিছু, শুধু জল খেতে ইচ্ছা করছে এখন, শুধু জল, ঠান্ডা জল ঠান্ডা জল। এখন গাড়িতে উঠবো, গাড়ির সামনে চলে এসেছি। কি করবি কি করবি বল, মিষ্টির দোকানে কি তিনটে জিনিস যদি কিনবো আমাকে তুমি ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো ওইখানে ওর ভেতরে যদি ছেড়ে দিই তোকে, তাহলে আমরা পুরো শেষ, মানি ব্যাগে আর একটা টাকাও থাকবে না। আবার কই যদি কিনবো একটা দিন, বাবা ওর পয়সাতে নাকি ও মিষ্টি কিনবে, সত্যি পুকু। তো
তো বাড়ি পৌঁছে গেছি। তো আরেকজন মিষ্টিখোর মিষ্টি নিয়ে বসে গেছে, তো ওর ছানার পায়েসটা খুব একটা বেশি ভালো লাগেনি, তো এই জন্য একটু মুখ ভেঙিয়ে খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, পেজটাকে একটু ফলো করে দিও, আর ভিডিওটা শেয়ার করো, কমেন্টস করো। তো আজকের মতো গুড বাই, টাটা। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।